দীর্ঘদিন পর দেশের মুদ্রা বাজারে ডলারের দাম কমার খবর চাউর। তবে বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ৪৮ কোটি ডলার কেনার পর ফের বাড়ল দাম। এ নিয়ে ৩ বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন প্রায় ৪১%। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, রিজার্ভ বৃদ্ধি ও আমদানি কমায় ব্যবহার কমেছে ডলারের। তবে খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে ডলার সহ অন্যান্য মুদ্রা, যা মনিটরিংয়ের দাবি জানিয়েছে সিপিডি। শাহিরুল ইসলাম সাগরের প্রতিবেদন। দেশে ৮৬ টাকায় মার্কিন ডলার বিক্রি হয়েছে ২০২২ সালে। বর্তমানে যার দাম কিছুটা কমলেও তা গড়ে ১২১ টাকা। হিসাবের খাতা বলছে ৩ বছরে টাকার অবমূল্যায়ন ঘটেছে ৪০.৭০%। ২ মাস আগে আইএমএফের শর্ত পূরণ ও অর্থনীতির সুফল পেতে মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম বাজার ভিত্তিক করেছে কেন্দ্রীয় ব্যাংক, যার কিছুটা সুফল পাওয়া যাচ্ছে। সঙ্গে রেকর্ড প্রবাসী আয়, রিজার্ভ বেড়ে যাওয়া সহ রপ্তানির বিপরীতে আমদানি কমে যাওয়ার প্রভাব রয়েছে। বর্তমান সময়ে সেই টাকার বিপরীতে ডলারের দাম কিছুটা কমে এসেছে। এখন বর্তমানে সেটির দাম ১২০-২১ টাকার মধ্যেই রয়েছে। তো এই যে ডলারের দাম যে কমার পেছনে যে কারণগুলো কি সেটি জানার চেষ্টা করব। বাজার নিয়ন্ত্রণে রিজার্ভ থেকে ৫০ কোটি ডলারের তহবিল গঠনের পরও দাম যেন অস্বাভাবিক না বেড়ে যায়, সেজন্য নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক, যার অংশ হিসেবে আন্তঃব্যাংকের ডলার দাম বিশ্লেষণ করে মধ্যবর্তী দাম নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি সেই দর নেমে আসে ১১৯ টাকায়, যার বিপরীতে বলা হয়েছে টাকার মান বেড়েছে, সঙ্গে কমেছে আরও মুদ্রার দর। এদিকে মানি এক্সচেঞ্জ মার্কেট ব্যবসায়ীদের দাবি, চাহিদা কমে যাওয়ায় কমেছে ডলারের মূল্যমান। তারপরও কেন্দ্রীয় ব্যাংকের দেয়া মধ্যবর্তী দরের বেশি মূল্যে কেনাবেচা করছেন তারা। মানুষ ভিসা পাচ্ছে না, ট্রাভেল করতে পারতেছে না, এই কারণেই মূলত বাজারটা একটু কম। আমি গত সপ্তাহে চায়না যাওয়ার সময় কিনছি $1 125 টাকা 60 পয়সা, বিক্রি করতে আসছি 124 টাকা 1 টাকায়। এ নিয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, আগে বেশি দরে কেনায় এখনও 124-25 টাকায় বিক্রি করছেন। ধীরে ধীরে সমন্বয়ের চেষ্টা করবেন বলে জানান। তবে কেন্দ্রীয় ব্যাংক জানান, মধ্যবর্তী দরের সঙ্গে তুলনাযোগ্য নয় খুচরা মার্কেট। তাই প্রশ্ন ওঠে, এই বাজার তদারকির বাইরে কিনা। আমার প্রতিষ্ঠান চলতে হলে তো আমার মিনিমাম 1 টাকা লাভের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আজকে 24 টাকা 25 টাকা যেটা বলতেছেন মানি এক্সচেঞ্জ মার্কেট, 24 টাকা 25 টাকা ঠিক আছে, সে তো ওইটার সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ওর রেটটা আস্তে আস্তে নিচে নামবে। খুচরা পর্যায়ে যেটা 123, 24, 25 এটা সাথে, এবং যদি বলেন যে বাজারের টোটাল ইকোনমিতে বৈদেশিক মুদ্রার ভূমিকা কতটুকু, যেটা খুচরা পর্যায়ে হয়, অতি নগণ্য। সম্প্রতি বাজার বিশ্লেষণে ডলার প্রতি 121 টাকায় বিভিন্ন ব্যাংক থেকে নিলামে অতিরিক্ত ৪৮ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এই পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার কারণে ডলারের মূল্য হ্রাসের ধারা থেমেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ডলারের দাম স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। ব্যাংকগুলো যে প্রাইস কোট করে, সেই কোটগুলি নিয়ে অ্যানালাইসিস করে একটা মিড রেট করে। সেই মিড রেটের তুলনায় যদি 2%-এর বেশি মূল্য কমে যায়, তখন বাংলাদেশ ব্যাংকের সুযোগ আছে ইন্টারভেন করে প্রাইসটাকে স্টেবল রাখা। গবেষণা সংস্থা সিপিডি সামগ্রিক পরিস্থিতিতে অন্তর্বর্তী ব্যবস্থায় ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধিকে ইতিবাচক দেখলেও বলেন, খুব বেশি উল্লসিত হওয়ার কিছু নেই। অন্যদিকে খুচরা বাজার মনিটরিংয়ের দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকে। এখন যে জায়গায় ডলারের রিজার্ভটি, সেটা হচ্ছে ম্রিয়মান অর্থনীতিতে ম্রিয়মান কর্মকাণ্ডের জন্য কম আমদানি, তার কারণে আমরা এক ধরনের ইতিবাচক অবস্থা দেখছি। এটাতে খুব বেশি উল্লসিত হওয়ার কিছু নেই। খোলা বাজারের যে রেটের পার্থক্য, সেটা এখনও যথেষ্ট বেশি। সেই জায়গায় হয়তো কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে খোলা বাজারে মনিটরিংয়ের বিষয়টি দেখতে পারে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে আমদানি কমার তথ্য উঠে এসেছে, ফলে রিজার্ভ কম ব্যবহার হওয়ায় কমেছে ডলারের মূল্য। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।